কালকে দিনটা এবং যেদিন পরশুদিন জামিন হলো বিকেলবেলা, তারপর থেকে যখন শুনলেন তারপর থেকে যদি বলেন যে কালকে রাত, কালকের দিন, পরশুদিন বিকেলবেলা কীভাবে কেটেছে? পরশুদিন আমি ঋষি অরবিন্দ সেলে সাধারণত যাই, ওখানে প্রার্থনা করেছি। তারপরে এসে আমি লেখালেখি করছিলাম। আমাকে প্রথম জেলারবাবু, ডেপুটি জেলাররা, ডাক্তারবাবুরা তাঁরা এসে আমাকে প্রথমে একসঙ্গে এসে অভিনন্দন জানান, আপনার জামিন মঞ্জুর হয়েছে। সঙ্গে সঙ্গে তখন টিভিটা দেখি এবং তাতে তখন খবর সমস্ত দেখানো হচ্ছে। তো তারপর থেকে সবাই অভিনন্দন জানিয়েছেন, জেলের অফিসাররা, রক্ষীরা এবং বন্দিরা বিভিন্ন ওয়ার্ড থেকে। দাদা এসে একটু চা খেয়ে যেতে হবে, কেউ নিজে হাতে কিছু রেঁধে পাঠিয়েছে। নন্দীগ্রামের মাওবাদী নেতা নারায়ণ, তিনি নিজে হাতে একটা কবিতা লিখে আমাকে উপহার দিয়েছেন, কেউ ফুল দিয়ে গেছে। ফলে এবং যখন আমি বেরোচ্ছি তখন এতজন বন্দি যে আমাকে ছাড়তে দরজা অবধি এসছেন, এটা তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনি এখনও সাংসদ রয়েছেন এবং এই দীর্ঘ 3 বছরে বারবার আদালতে যখন এসেছেন, আপনি এই সারদা কাণ্ডকে ঘিরেও রাজনৈতিক মন্তব্য করেছেন, বিতর্কে জড়িয়েছেন। তো সেই সব কিছুর শেষে আজ আপনি জামিনে মুক্তি পেয়েছেন। এখন রাজনীতি বা এই সাংসদের সত্তা বা এই তর্ক বিতর্কের কি দৃষ্টিভঙ্গি এখন আপনার? আপনার এই শেষ প্রশ্নটা আমি ঠিক শুনতে পাইনি।